গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটু অন্য একটা জিনিস বানাবো। এটা কি বানাবো বলো তো? একটু তেল বানাবো। এটা অ্যালোভেরা, পান পাতা, পেঁয়াজ, থানকুনির পাতা, দূর্বা ঘাস, কেশরগাছ পাতা, জবা পাতা, লেবু, জবা ফুল, রসুন, সব কিছু আছে। আর এখানে বেশি আছে, মানে সব মিশিয়ে ফেলেছি বলে একসাথে, ওই জন্য এগুলো দেখালাম না। ওই জন্য এটা আলাদা করে নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। আর এই যে একসাথে সব মিশিয়ে নিয়েছি, এগুলো সব দিতে হবে তেলের মধ্যে। এতে লাগবে নারকেল তেল, সর্ষের তেল, আমলকির রস, আমলকির রস, আর এখানে আছে মেথি গুঁড়ো আর কালো জিরে। তো চলো বন্ধুরা, তেলটা বানাই। এই যে কড়ার মধ্যে কিছু আয়ুর্বেদিক দিয়ে দিয়েছি, যেটা আমার বোতলের মধ্যে ছিল, জানি না এগুলো কি কি। তো চলো এবার তেলটা বানাই। আর আছে হর্তুকি বয়রা। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন আমলকির জলটা, আর সাথে দিয়ে দেবো হর্তুকি আর বয়রার জল। এটা তো তখন ফুটতে থাকুক। তারপরে বাকি সব যা মানে যেসব গাছ পাতা নিয়েছি সেগুলো দেবো। তো বন্ধুরা, এর মধ্যে দেখো পেয়ারা পাতাও আছে, মানে অনেক রকম দিয়েছি। তারপরে ভিঙ্গরাজ আছে, তারপরে ব্রাহ্মী শাক আছে, অনেক কিছু আছে। সব কিছু মিলিয়ে তেলটা দেখি বানিয়ে দেখি চুল পড়া কমে কিনা। তো চলো বন্ধুরা, এই যে এটা ফুটে গেছে। এবার আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো এর ভেতরে। তো এই যে এইগুলো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে তেলটা দেবো। তো বন্ধুরা, এগুলো সব আস্তে আস্তে এর ভেতরে দিয়ে দেবো। আগেই তেল দেবো না, সবার লাস্টে তেলটা দেবো, কারণ এইগুলোর মধ্যে তেল দিলে তেল আর খুঁজে পাওয়া যাবে না। আগে এগুলো সব হয়ে যাক, একটু মানে জল বেরিয়ে আসে, তারপরে আস্তে আস্তে তেলটা দিয়ে দেবো। তো এইগুলো একদম নরম হয়ে যাওয়ার পর আবার তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার তেল দিয়ে দেবো, নারকেল তেল। এই যে শালিমার নারকেল তেল। এরপর বন্ধুরা দিয়ে দেবো একটু সরিষার তেল। তারপরে এই যে বাদাম তেলটা সবার লাস্টে দেবো, ঠিক আছে? এরপরে এই যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেবো। পুরো 20 মিনিট ধরে এটাকে বানাচ্ছি, এখনও 1 ঘন্টা টাইম লাগবে এটাকে বানাতে। তো বন্ধুরা, এবার এই যে মেথি আর কালো জিরে গুঁড়োটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার এই তেলটা দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তেলটা ছেঁকে নেবো, নিয়ে তারপর তোমাদের দেখাবো তেলটা কেমন হলো। তেলটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপরে তেলটা ছেঁকে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে কাপড়ে একটু করে দেবো, দিয়ে এটাকে একটু ছেঁকে নেবো এবার। এই দেখো তেলটা কত সুন্দর কালার এসেছে। তো চলো বন্ধুরা, আগে তেলটা ছেঁকে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে এই যে আমার তেল। এবার আমি একটা কাঁচার বয়ানে রেখে দেবো। তো বন্ধুরা, এই দেখো আমার তেল রেডি হয়ে গেছে। আমি কিছুটা তেল বোতলে ঢেলে রেখেছি কাঁচের শিশিতে। আর এই দেখো তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি এই বোতলে তেলটা ঢেলে রেখেছি। আর এইটা তোমাদেরকে দেখানোর জন্য বাটিতে একটু ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তেলটা আমি সপ্তাহে 1 দিন ইউজ করব, দেখব এর ফলাফল কি হয়। তারপর তোমাদেরকে এই তেল বানানোর প্রসেসটা যদি ভালো লাগে, তাহলে তেলটা তৈরি করো বাড়িতে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।